ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মোটামুটি লাইফ। আজকে একটা অন্যরকম দিন, আলাদা কীভাবে আজকে সকাল শুরু হলেই গ্যারেজ দিয়ে, কারণ আমাদের যে গাড়িটা রয়েছে এখানে এটা আজকে ওই লুব্রিক্যান্ট চেঞ্জ করার ব্যাপার আছে। তো এখন লুব্রিক্যান্ট চেঞ্জ করে ফিল্টারে চেঞ্জ করে একটু সার্ভিসিংয়ের কাজ আছে, সেটা করিয়ে এখন যাব হচ্ছে বাজারে। আমাদের বিল্ডিংয়ে একটা গেট টুগেদারের কথা চলছে, তো প্ল্যানিংটা হয়েছে কাল রাতেই। এখন সবাই বাজার করতে যাবে, ওখান থেকে কেনাকাটা, অ্যান্ড দুপুরে এসে সবাই মিলে রান্না আর খাওয়া দাওয়া হবে। তো ফ্রেন্ডস, আমি চলে এসেছি এখন মা তারা মোটরসে। এখানে আমাদের বিজয়দা রয়েছে। বিজয়দা হচ্ছে মা তারা মোটরসের ওনার, এবং নিজেও খুব ভালোবেসে কার সার্ভিস করেন এবং খুব ডেডিকেটেডলি উনি ওখানে সকাল 8টা থেকে রাত 9টা-10টা অবধি এখানে কাজ করেন। তো আজকে আমার গাড়িতে উনি হাত দিয়েছেন। আমরা দেখতে পারলাম যে এখন গাড়িতে ওই লুব্রিক্যান্টের সাথে সাথে কুলেন্টটাও দরকার, যা গরম পড়েছে। গাড়িকে তো ঠান্ডা রাখতে হবে নাকি, তো তাই আর কি কুলেন্টও ভরা হচ্ছে। এরপর চলে যাব, সবাই বিল্ডিংয়ে ওয়েট করছে, বাজার যাব আমরা একসাথে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আমাদের আজকে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টস অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো বেসিক্যালি আমরা আজকে 3-4টে ফ্যামিলি মিলে আমাদের বিল্ডিংয়ে প্ল্যান করেছি একটু জাস্ট কিছু একটু মাটন ভাত, একটু রান্নাবান্না করবো নিজেরা মিলেই, আর করে খাওয়া দাওয়া করবো। তো অয়নদা আছে, অয়নদা অলরেডি বাজার করে নিয়ে চলে এসছে, আর অপরাজিতা দি রান্নাবান্নাও শুরু করে দিয়েছে। তো আমি এখন একবার ওপরে যাবো, অলরেডি আগে একবার গিয়ে ঘুরে এসেছি। তো এখন ওপরে যাই, গিয়ে দেখি। তো সবাই মিলেই নিজেদের মতো আর কি জোগাড় টোগাড় করছি। তো আমি একটু সাজছিলাম আর কি, সেজে এবার একবার ওপরে যাব, গিয়ে দেখি কিভাবে কি হেল্প করতে পারি, একসাথে কি করতে পারি। সাজু বলতে জাস্ট একটু এই একটা লিপ বাম আছে, এই লিপ বামটা আমি ইউজ করি, এর বাইরে আমি আর কিছু সাজি না, কারণ আমার অত প্রচণ্ড বেশি মেকআপ টেকআপ আর বাড়ির মধ্যেই তো ব্যাপার। এটা না কীরকম এখন লাগছে এই বাড়িটা, মানে খুব ভালো লাগে, মানে কয়েকজনের সাথে এত সুন্দর বন্ডিং হয়ে গেছে না। এনভায়ার করে তোমরা দেখেইছো, ওটা আমার বাড়ি, নিজেদেরই বাড়ি, 2তলা 3তলা বাড়ি। তো একবার ওপরে যাই, একবার নিচে আসি, এখানেও ব্যাপারটা ওরকমই লাগে, মনে হয় নিজেদেরই বাড়ি, বাড়িরই লোকজন সবাই। আর কখনো এই ঘরে যাচ্ছি, কখনো ওই ঘরে যাচ্ছি, ওপর নিচ করছি। তো খুব মানে ইটস ভেরি ইটস এ ভেরি গুড ফিলিং যে নতুন ঢুকেই সবাই এত ভালো এবং সবার মধ্যে এত সুন্দর একটা বন্ডিং হয়ে গেছে আমাদের। তো চলো যাই, ওপরে গিয়ে একবার তোমাদের দেখা করাচ্ছি। তো আজকে রান্নাটা হচ্ছে বেসিক্যালি অয়নদা আর অপরাজিতা দিদির ফ্ল্যাটেই। ওদের ফ্ল্যাটে একটা সাংঘাতিক ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, 4টে না 6টা বিড়াল আছে। আর আমি একটু স্কেয়ার্ড, মানে পেট হোক কি না, আমি একটু যে কোনো কোয়াড্রুপেড থেকে একটু স্কেয়ার থাকি। ইয়েস, আই ডু ফিল ফর দেম, বাট আমার একটু না মানে ভয় লাগে, মানে কাছে যেতে ভয় লাগে। তো ইট ইজ গোয়িং টু বি ভেরি ইন্টারেস্টিং যে একসাথে সবাই মিলে আমরা রান্নাবান্না করবো, আর আশপাশে ওই 4-5 জনকেও তোমাদেরকে দেখাবো। তার মধ্যেই দেখো একজন এখানে উঠে বসে আছে, দূর থেকে দেখাচ্ছি, এই একজন বসে আছে এখানে, আর বাকিগুলো এই যে এখানে আছে। ঢুকতে না ঢুকতেই এখানে একজন, আরে বাপরে বাপ, ওই একজন, ওইখানে একজন, সাংঘাতিক ব্যাপার আর কি। এই হচ্ছে অপরিতা দি, প্রচণ্ড ব্যস্ত। আমি এসেছি যদি কিছু করতে পারি, কি কি হেল্প করা যায় বলো, কি করবো। এখানে আলু ছলা হচ্ছে, বলো। বৈশাখীকে বললাম পেঁয়াজটা দিয়ে যেতে, তাহলে আমি ফোন করলাম। হ্যাঁ, এই যে এখানে হচ্ছে আমাদের 3.5 কেজি মাংস ম্যারিনেট করা হয়েছে, আর ওরকম সাইজেরই একটা গামলাও বার করেছে অপরাজিতা দি। আজকে আমাদের বড় বড় জায়গায় মাংস ভাত এগুলো হবে। হ্যাঁ, এত লোকজন, ছোট জায়গায় করলে মোটামুটি 10-12 বারে করতে হবে। আমি বললাম আমার এখানে চলে আসো, আমার বড় বড় জায়গা সেই, কোনো প্রবলেম নেই। ঘরে কোনো প্রবলেম হতে পারে না। চলে যাবো হঠাৎ করে, এই খেলছি খেলা, আমার সাথে তো খেলা হয়ে যাবে এরকম খেলে, হঠাৎ দেখি দৌড়ে যাচ্ছে, এটা আমার দিকে নাকি ধাক্কা মেরে দিতে হবে। সেটা হচ্ছে আমি তাড়াহুড়ো, আমি একটা এটা নিয়ে আসবো, তাহলে আমিও ছুটাম না, আরে হয়ে গেছে, আর কি করার আছে। হ্যাঁ বলো। সেটা হচ্ছে আমার বড় আবার প্রেসার কুকারের মাংসটা ঠিক পছন্দ করে না, পড়াতে করতে গেলে হ্যাঁ টাইম লাগবে। আর নাই না। বৈশাখী এসছে পেঁয়াজ নিয়ে, এই যে বৈশাখী এটা রিকোয়েস্ট করছে। আচ্ছা, আশীর্বাদ রিকোয়েস্ট করলে একবার করো। না না একবার করতে হবে, একবার
আর হাতটা নেমে গেল কেন? একটু আগে তো উপরে ছিল। কিরকম দেখার কথা আচ্ছা আচ্ছা, তাহলে ওকে নিয়ে চলে আসো। কি খুব মজা পেয়েছে তো ওরা আজকে বাইরে যা ঘুরছে না, হ্যাঁ, কোনোদিনও ছাড়া হয় না তো, তাই না? আজকে ছেড়েছি প্রথম। সবাই আসবে ওরা থাকলে তাহলে ওরাও কারোর গায়ে গায়ে পায়ে পায়ে ঘুরবে না, বুঝলে? সেজন্য জায়গাটা আমি বড় বললাম, পেয়ে যাবে। হ্যাঁ, যে ওরা বাইরে যাক একটু। আর আমার একটাই টেনশন হচ্ছে শুধু ওই গেটটা যদি খোলা থাকে না, মানে সিঁড়ির যে হ্যাঁ, গেটটা, সিঁড়ি দিয়ে নেমে তাহলে গেলে ওরা তখন সিঁড়ি দিয়ে নেমে গেল কি উঠে গেল, আমি তো শেষ, আমি আর খুঁজে পাবো ফোন না। করে গিয়ে খুঁজবে এত ফোন বড় করে খুঁজবো, ওইটাই আমার আর আমাদের স্টেয়ার কেসের ভেতরে কিন্তু কোনো ক্যামেরা নেই। ও হ্যাঁ স্টেয়ার কেসের ভেতরে কোনো ক্যামেরা, তুমি যে দেখবে স্টেয়ার কেস দিয়ে মানে ক্যামেরায় গিয়ে, স্টেয়ার কেসের ভেতরে কোনো ক্যামেরা নেই। মানে আমি শেষ, যার জন্যই আমার ওটাই একটা অ্যাংজাইটির জায়গা। না না ঠিক। আর লিফটে নিশ্চয়ই যে যদি ওরা উঠতে যায়, যে লিফটে উঠবে বা বসবে, সে দেখবেই। নিশ্চয়ই দেখবে, দেখে আর পারবে। জানবেই। হ্যাঁ, এখন সবাই জেনে গেছে মোটামুটি আমার বাড়িতেই আছে। মানে কুকুর অনেকের বাড়িতে আছে, বিড়ালটা তোমার বাড়িতেই আছে। হ্যাঁ, আমার বাড়িতে আছে, এই ডাক্তারের বাড়িতে আছে একটা। ওটাই মানে ঐশীর যে হ্যাঁ, আশিক নাকি? আশিক নাকি? হ্যাঁ হ্যাঁ, ওর আচ্ছা ওর বাড়িতে আছে। ও তো পিঠে করে করে নিয়ে ঘুরে বেড়ায়। তাই নাকি? হ্যাঁ, ব্যাগে করে নিয়ে ঘুরে বেড়ায়। আমার বড় বড় জায়গা আছে, আমি সেজন্যই বললাম আমার ভাত মাংস হিসাবে আমার প্রবলেম নেই। তো আমাদের রান্না ফাইনালি রেডি হয়ে গেছে, মানে স্টার্ট হয়ে গেছে। অপরাজিতা দিয়ে হাঁড়িতেই আজকে করছে মাটনটা ডিরেক্ট। এটা কি দিয়েছে ওর মধ্যে? তেলের মধ্যে রসুন। তেলের মধ্যে রসুন দিয়েছি, এরপর পেঁয়াজ দেবো। মোটামুটি গোছাগুছি সব ডান। এই যে আলু এখানে রেডি, এখানে পেঁয়াজ, আর এবার স্টার্ট হচ্ছে। তো আমরা এখানে অপরাজিতা দিয়ে আবার কফি বানিয়ে দিল। কফি খেতে খেতে গল্প করতে করতে রান্নাটা সারি। তুমি আলুটা আগে ভাজো না? না, ওই কষার সময় দিয়ে দাও। একবার বলি না। খুব রেয়ার আমি ভাজি, কারণ এক্সট্রা তেল অবজার্ভ করে আর সেই হয়ে যায়, এই জন্য আমি আরো পাই। তো আমরা এখন আবার রাউন্ড 3 না 4 জানি না কত নম্বর রাউন্ড, এখন আবার যাচ্ছি ওপরে। এবার ফাইনালি সব ঢুকেছে। আই গেস রান্না এখন তুমি তো রান্না কমপ্লিট করেই আসো। না 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 না, রান্না জাস্ট বসানো হয়েছিল, ওকে। তো বসছিল আর কি। তো এখন আবার যাচ্ছি, আবার রান্না বান্না হবে, তারপর আবার নিচে আসবো। এই তো ব্লগার এসে গেছে ফাইনালি সবাই চলে এসছে। একদম ব্যাগপত্র নিয়ে চলে এসেছে। বলো। আমি যেটা বলবো সেটা ব্লগে দেখাও, দেখাও হ্যাঁ আমি যেটা বলবো সেটা ব্লগে দেখাও, তোমার আমার দুজনের ও আচ্ছা, তাহলে আসছি। কত দূর রান্না? অলমোস্ট ডান, ভাত হয়েছে। সাবাস, কি হয়েছে দেখতে। ফুটছে কি এক্ষুনি মাঝে তুলে খেয়ে দারুণ। এটা কি ভাতটা বসিয়ে দিয়েছো? তোমাকে এবার এসছে প্রিয়াঙ্কা আন্টি আর সুদীপ্ত আঙ্কেল। যেখানে মাংসের মতো সেখানে ঢুকে যায়। তুমি গিফট করবে বললে আমার খানা বানাতে দিয়েছি। ও বাবা, তুমি দেখা নিয়ে যাচ্ছ? দেখো 18 তলা থেকে নামতে গেলে কিরকম সেজে আসতে হয়। তুমি 18 তলা ও আমার থেকে বেশি সেজেছে, মানে প্রমাণ করবে যে আমার বউ না সেজেই সুন্দর। দেখেছো? দেখো চুল সেট করেছে। হ্যাঁ, চুল সেট করা সুন্দর লাগছে দেখে। তবে না, চুলটা কিন্তু আগের চুলটা আমার দারুণ লাগে। আমার খুব ভালো লাগে। যে কার্লি হেয়ারটা আমার অসাধারণ লাগে। ওটা একটু রেয়ার। স্ট্রেট চুলটা সব আমাদের সবারই আছে, কিন্তু তোমারটা ইউনিক ছিল। দারুণ। এখন আমাদের সব বাচ্চা বাটিরা খেতে বসছে, ওই আন্টি দেখা যাক। আমি এমনি নরমাল না, একটু তিতো না খেলে কেউ হবে না। বেদান্ত আমি খাই দি। করছে এই যে ওইটা কি তেতো খাওয়া নিয়ে গিয়ে? না না খেয়ে নেবে।
লক্ষ্মী ছেলে সবাই খাওয়া দাওয়া করছে। তুমি সব নিয়ে এসছো ওখানে, যাতে ওদের ভেজ খাওয়া হয় বলে। ভেজ আমরা রোজই খাই, মিক্স আমরাও তো তাই। এবার নয়তো এই জন্য মিলিয়ে মিশিয়ে খাবো। না তিতো কিনা আমি জানি না, খেয়ে দেখো। সাবাস, অয়নদা এখন লেগে গেছে, অয়নদা এখন শেফ। আরে মাদারের মাছ ভাজছে। আমাদের বেড়ালদের জন্য মাছ ভাজা হচ্ছে। ওরাই বা কেন, ওদেরও আজকে সানডে না, ওদের আজকে স্পেশাল পার্টি। হ্যাঁ, ওরা এই মাছ তো নর্মালি খায় না, কি মাছ খায় তাহলে? চারাপোনা বা গোটা মাছ যেগুলো হয়, ছোট গোটা মাছ। বাহ, কি দিয়ে খায়? শুধু মাছ ভাত? মাছ ভাত আর ক্যাটফুট আছে, ক্যাটফুট দিতে হয়। একসাথেই সব মিশিয়ে। এখন সবাই খেতে বসা হচ্ছে লাইন দিয়ে। এখানে এই যে থালা বিতরণ চলছে। থালা দু হাতে দুটো থালা নিয়ে দিলে, যেটাতে বেশি পড়বে সেটা আমার। ভাত চলে এসছে, এবার মাংস আসবে। আগে বিপ্লব বস না। এই বৈশাখী নিয়ে আসো চালকুড়োটা নিয়ে আসো একটু, যদি কেউ খায়। থালাগুলো গিয়ে এগুলো সুপুরি পাতা না, এই সুপুরি পাতা ছিল না। এই তো আমাদের বাইরে থেকে আগে একটু বলতে পারতে চিকেন চাল কুমড়ো কারো চাই না, সবাই মাটনের অপেক্ষায়। এই খায় ওরা নারকেল তো কি হলো কেসটা কি হলো? এখানে ভাত বেড়ে গেছে। হ্যাঁ, আরে কজন আছি দেখতে পারো? এই অয়ন খবর দিতে ভাইয়া ভাত দাও। না যেখানে অফার করা সেখানে করেছো কি? তারপরে পাবে বাবা এটা নারকেল দিয়ে নিরামিষ। ওই দেখ আরে আমি না থেকে আমি বাস কিলোকে 14 দিন থাকবো সেও কি অপমান! সুদীপ তো আমাকে প্রচন্ড অপমান করেছে আজকে। আমার কি করছো? এই দাও না প্রিয়াঙ্কাদের ইয়েটা দাও। দাও ভাতটা দিয়ে দিই। হাড়ি বাটা তাই কি আপনার হাড়ি বাটা ও এই নাও। দিন বাদে এসব খাচ্ছি এবার মানে এটা ছবি তোলা হচ্ছে এটাও সবাই দেখো কেরম এই মটরের রং কেমন দেখে নাও সবাই দেখে নাও আমি যদি কোথাও ঝড়ে চাল কেরম দেখে নাও এই লেবু কিনেছিলাম খোলা হয়নি শুকিয়ে তাই সেই গৃহপ্রবেশের সময় কেমনে কি খোলাই হয় এই তুমি উপরে আছো, আর কি আছে উপরে? তুমি আর আমি তো। তুমি তোমার তোলো এই তুমি চাল পুরো খাও। না মাংসটা দেখে যা লোভ লাগছে না, এটা যদি এরকমই হওয়া উচিত দেখি মিঠি খাইতে না? আহা, আরে সারা তোলো এই ফাউন্ড শেষ করতে হবে কিন্তু কতটা পয়সা লাগে একটা কাঁচা লঙ্কা দেখে নে ওদিকেই কাঁচা লঙ্কা দাও। বাতাস করে যখন খাচ্ছে। আচ্ছা কেমন হয়েছে, কেমন মাটনটা? অয়নদা যেমন বাজার করেছে আপনার দিদি সেরকম রান্না করেছে, অসম্ভব ভালো হয়েছে এটা। পরিবেশন ভালো হয়েছে, থ্যাঙ্কস টু অয়নদা। পাঠিয়ে দিয়েছো তুমি? হ্যাঁ বৈশাখী আছে। আচ্ছা সবাই মিলে করেছে। ভালো খাচ্ছ তো তুমি? দারুণ দারুণ। তো সবার আগে আমরা শুরু করছি হচ্ছে চাল কুমড়ো দিয়ে। এটা যদিও সবাই খাচ্ছে না, বাট আমি খুব ভালোবাসি। এটা হচ্ছে চাল কুমড়ো। সেইটা আমার টেনশন না না নারকল দিয়ে করেছে, ভালো চাল কুমড়ো ভালো হয়েছে। এবার তুই দামটা বেশি আনে বেশি করে লোকেরই রান্না করবি অভ্যাসটা ভালো কর যে যে গ্রুপে দিয়ে দেবে আজ এত কেজি রান্না শিখতে হবে কম তো সে হয় আমরা ভাত আর বসে খাওয়া শেষ করে আসছি আবার। লেবু 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 ভাত
তবে এটা বলতে যেও না কালকে আমাকে দেখাবে তার বললাম রাখো না দারুণ দেখবে না। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এখন বসে আছি, আড্ডা চলছে, আড্ডা থামেনি এখনো। এবার হচ্ছে আইসক্রিমের পর্ব। তো এখানে একটা সাইডে আড্ডা এখনো চলছে, ওরা লাইটের জন্য হয়তো করে বুঝতে পারছো না তোমরা। এই চাটনি ফাটনি শেষ করে এখন আইসক্রিমের অপেক্ষা। এগুলো মাছগুলো ফেলছে কি করবে গো? এই ভালোবাসাটাই যদি থেকে যায়। আর এটা উঠে গেছে কিন্তু দাদা এইরকম ভালো করে ফেলে আমি পারে ঠিক হবে না দাদা ওটা এই যে সাপোর্ট দিয়ে তুললো এটাই আর কিছু না এটা আমার পায়ের প্রবলেম, এটা আমার আর্থ্রাইটিসের জন্য। আচ্ছা হলো তো অফিস থেকে শেখা উচিত কিন্তু আয়না তুমি একটা এক্সাম্পল সেট করে থ্যাংক ইউ। এই যে আমাদের আইসক্রিম এসে গেছে হাতে। এবার কমপ্লিট হলো। বাইরে কি করবে না কিছু সব এই দুটো তুই আইসক্রিম ছিল পরের সাইডে দিকে ভাই নিজেই বেরিয়ে যাবে। বাড়িতে আগে মনে হচ্ছে না কোনো বিপ্লবের ভরসা কারণ বাড়িতে গাছের ছায়া আছে, এসি আছে। এটা বলিনি গাছ এই কোথায় গাছ পেলে তুমি ঘরে? এখানে না হ্যাঁ, এখানে না, এই দুটো লাগে বল যায়। হ্যাঁ ওই ওরা কি বলে তোমার সুইমিং পুলের থেকে বলা যায় না গিয়ে ফোন করো কি না কি অসম্ভব লোক বলে গিয়ে ফোন করো। না না একদিন যাওয়া যাক বিপ্লব ওখানে বর্ষাকালে যাবো বাইরে পার্টি করা যায় আগে বন্ধাবাড়ি হয়ে যাক তারপরে যাই নাকি একবার না না আমি মানে বাচ্চারা যাতে এই সামনে থেকে চলো সারাদিন আমি সামনে থেকে চলো সামনে থেকে চলো কোনো ব্যাপার না ল্যাপটপ নিয়ে চলো। হ্যাঁ 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 এই গাড়ি আপনি দাস মনোরা নাম হ্যাঁ এই নাম্বারটা হ্যাঁ হ্যাঁ তো এখন আমাদের আস্তে ধীরে যাওয়ার পালা, মানে আমাদের হয়ে গেছে আড্ডা আজকের মতো ডান। আমরা এক এক করে এবার বেরোচ্ছি, এখন বাড়িতে গিয়ে এবার একটু রিল্যাক্স করবো, করে তারপর তো আবার কাল থেকে অফিস। থাকার চেষ্টা করছিলাম কিন্তু গরম হাওয়া হ্যাঁ হ্যাঁ গরম হাওয়া ঢুকিয়ে আমাদের বলে দিয়েছি, এবার তোমরা আসতে পারো। না না ও আর ডিনারে ঠান্ডা করে ঘুমিয়ে যাও তো চলো যাই এবার। তুমি আজকে যে শরীর খারাপ শুধু মাটন ভাত কাজ করেছে ভালো হয়েছে আসলে বুঝতে পারি তুমি যখন বলছো ভালোই হয়েছিল না কিন্তু ভালো হয়েছে তাহলে বুঝতে পারো ভালোই হয়েছে। এরপর আমাদের বাড়ি থাকছিল রান্না করবো না বৈশাখী না বৈশাখী রান্না করবে না সেদিন বৈশাখী মানে বৈশাখী রান্না করবে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিছু যে রান্না করবে একদম একদম চাবিটা চলো তোরা টাটা কত না আমার আরিয়ানা শ্রেয়ান এবং ও তোমরা তো ওপরে যাচ্ছ, বেটা তোমরা উপর থেকে ঘুরে আসো। টাটা তোমাদেরকে, টাটা। আমরা
অ্যাকচুয়ালি এখানে কোনো কারণে একটা ট্রান্সফর্মার ব্লাস্ট করেছে আমাদের বিল্ডিংয়ে, যে কারণে যে কাজ চলছে এই জায়গাটা অন্ধকার হয়ে গেছে, ওই জন্য কারণ ডিজিতে চলছে এখন। বাবা টাটা। তো বাড়ি আমি এসে গেছি, আর মিঠুন অলরেডি চেঞ্জ করে একটু রেস্ট নিচ্ছে, আমি এবার যাবো, চেঞ্জ করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি 6:30 কিন্তু বেজে গেছে। যদিও প্ল্যান ছিল যে এরপর আমরা সবাই মিলে একসাথে একটু পুলে যাব, কিন্তু সকাল থেকে যা মানে মজা আনন্দ, এবং গরমের মধ্যে তো খাটাখাটনিও হয়েছে, আর যেহেতু ট্রান্সফর্মারটা উড়ে গেছে তো এসিরও সাপোর্টটা নেই, যে কারণে গরমের মধ্যে আর মানে একটু যে রেস্ট করবো রিল্যাক্স করবো সেই অপশানটা যেহেতু নেই, তো সবাই খুব টায়ার্ড হয়ে পড়েছে। তাই জন্য এখন ডিসাইড করা হলো আজকের মতো পুলটা এখানেই মানে বাদ হচ্ছে। আজকে আমরা যা গল্প আড্ডা করলাম একটু এক্সটেন্ড করে নিলাম, আর এবার রেস্ট নেবো, কারণ কালকে থেকে আবার ব্যাক টু অফিস। তো এরই সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের সবার আজকের ব্লগটা আমার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে আজকের এই পুরো দিনটার মধ্যে সব থেকে ভালো তোমাদের কি লাগলো, বা কোন জিনিসটা বা কোন ব্যাপারটা লাগলো সেটা অবশ্যই জানিও। আর আমাদের ব্লগ কিন্তু দেখতে থেকো এবং সবার সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে প্লিজ।